আগামীকাল 11ই ডিসেম্বর 11ই ডিসেম্বর এসআইআরের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। আপনারা আগেই জানেন যে 11ই ডিসেম্বর, আগে যেটা 4ঠা ডিসেম্বর ছিল সেটার পরিবর্তে 11ই ডিসেম্বর করা হয়েছে। এর পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। এই যে 11ই ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেটের পরে ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। সেটা কত তারিখে প্রকাশিত হবে বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলে আপনার করণীয় কাজ কি, এর পাশাপাশি যদি আপনার কোনো কারণে সেই খসড়া ভোটার তালিকায় নাম না আসে তাহলে আপনি কি করবেন, সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এর আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে দেখিয়েছি যে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়েছেন এসআইআরের, সেই ফর্মটা আপনার অনলাইনে সাবমিট হয়েছে কিনা, কিভাবে আপনি অনলাইনে চেক করবেন, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পাবেন। সেখান থেকে দেখে নিতে পারবেন, সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। এবার মেন যে ডেটগুলো এখানে দেখুন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আগামীকাল অর্থাৎ 11ই ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। যারা এখনও পর্যন্ত দিতে পারেননি অবশ্যই 11ই ডিসেম্বরের মধ্যে আপনাকে ফর্ম জমা করতে হবে। এবং যে ড্রাফট রোল প্রকাশিত হবে অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সেটা হচ্ছে 16ই ডিসেম্বর 2025। তো এই 16ই ডিসেম্বর যখন ড্রাফট রোল বা এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তখন সেই ভোটার তালিকাটা ডাউনলোড করে আপনাকে দেখে নিতে হবে যে আপনার বা আপনার পরিবারের যারা ভোটার রয়েছেন তাদের নামগুলো সব এসেছে কিনা বা ঠিকঠাক রয়েছে কিনা। এই বিষয়টা আপনাকে অবশ্যই ফলো করতে হবে বা ডাউনলোড করে চেক করে দেখে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবেন তার জন্য ভোটার পোর্টাল যে রয়েছে, ভোটার পোর্টাল থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে এখানে লিঙ্ক পেয়ে যাবেন, যেমনটি এখানে বিহারের ক্ষেত্রে দেওয়া রয়েছে। দেখছেন এখানে দেখছেন ডাউনলোড এসআইআর ড্রাফট রোল, এখানে বিহারের ক্ষেত্রে দেওয়া রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই রোলটা অর্থাৎ এই যে বিহারে আগে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে তার লিঙ্কটা এখানে ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর রোল টাইপ এখানে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এসআইআর ড্রাফট রোল এখানে সিলেক্ট করে ডাউনলোড পিডিএফে ক্লিক করলে ড্রাফট রোলের যে পিডিএফটা সেটা ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনি করতে পারবেন কবে? 16ই ডিসেম্বর বা তারপর। তখন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ড্রাফট রোল ডাউনলোড করতে হয় বা কীভাবে চেক করবেন। এবার আরও কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে সেগুলো আপনাকে জানিয়ে রাখি। অর্থাৎ যদি দেখেন যে 16ই ডিসেম্বর যে ড্রাফট রোল প্রকাশিত হলো বা খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো, কারোর ক্ষেত্রে যদি নাম না আসে বা কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন। তার জন্য সময় দেওয়া হচ্ছে কত? 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 মধ্যে আপনারা ক্লেম করতে পারবেন বা সমস্যার জন্য আপনি আবার ক্লেম ফর্ম পূরণ করতে পারবেন। এবার এই যে ফর্মগুলো পূরণ হবে, ক্লেম করার যে ফর্মগুলো, সেগুলোর হেয়ারিংও শুরু হয়ে যাবে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। এর হেয়ারিং বা ভেরিফিকেশনের কাজগুলো চলবে। এই ডেটগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার কোনো কারণে ফর্মের কোনো ভুল ত্রুটির কারণে আপনার নাম না আসে তাহলে আপনি 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে আবার ক্লেম করার সুযোগ পাবেন। এবার সমস্ত কিছু হেয়ারিং বা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ফাইনাল রোল যখন প্রকাশিত হবে, ফাইনাল রোলের ডেটও এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে দেখছেন 14ই ফেব্রুয়ারি ফাইনাল রোল প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি 2026। তখন আপনাকে ফাইনাল রোল ডাউনলোড করে আবার দেখে নিতে হবে সেখানে আপনার নাম রয়েছে কিনা। এবার যাদের ড্রাফট রোলে নাম থাকবে 16ই ডিসেম্বর তাদের নাম অটোমেটিকই ফাইনাল রোলে চলে আসবে। যদি কোনো কারণে নাম না আসে ড্রাফট রোলে সেই ক্ষেত্রে আপনাকে ক্লেম বা অবজেকশন ফর্ম ফিল আপ করতে হবে এবং হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। হিয়ারিং হয়ে যাওয়ার পর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি বন্ধুরা আপনাদের এই যে ডেটগুলো সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ড্রাফট রোল যখন প্রকাশিত হবে তখন আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে ড্রাফট রোল ডাউনলোড করবেন বা কিভাবে সমস্ত নামগুলো মিলিয়ে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।